ডিনারে চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে এরকম একটা হেলদি মাশরুম বানিয়ে নিতে পারেন। দেখুন কীভাবে বানিয়েছি। মাশরুমটা ভীষণই নরম তুলতুলে, একদম ক্রিমি গ্রেভি, একটা হোয়াইট গ্রেভির মধ্যে তৈরি হয় এই মাশরুমটা। অবশ্যই কিন্তু একবার বানাতে পারেন এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন কিভাবে বানাচ্ছি। মাশরুমগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গায়ে আটা অথবা ময়দা এবং নুন মাখিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে টিস্যু পেপারে দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে কড়াতে দিলে পরেই কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয় মাশরুম থেকে। তাই যতটা পারা যায় শুকনো করে নিচ্ছি। খুব ভালো করে টিস্যুটার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মুছে নিচ্ছি জলটাকে। এরপরে এই মাশরুমগুলো খুব বড় বড় হয় এবং গায়ে একটা খোসার মতো থাকে, সেই জন্য আমি কিন্তু এটা ছাড়িয়ে নিচ্ছি। ছোট মাশরুম হলে আমি ছাড়াই না। দেখুন বড় মাশরুমের জন্য গা থেকে খোসার মতন ছাড়িয়ে নিয়ে এক একটা মাশরুমকে বেশ একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি, কারণ এই মাশরুমগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং সাইজ কিন্তু খুবই সুন্দর, যেটা কিন্তু আমি অনলাইন কিনি এই মাশরুমটা। বাজারে কিন্তু এত ভালো মাশরুমটা পাওয়া যায় না। এটা ছাড়িয়ে দেওয়ার পর কিন্তু ভীষণ পরিমাণে একদম সাদা সুন্দর ঝকঝকে লাগছে দেখতে। এরমভাবে ছাড়িয়ে নিলে বেশ ভালো লাগে। দেখুন সব কটা মাশরুম আমার ছাড়ানো হয়ে গেছে। রাতের ডিনারে তো আমরা প্রায় সময়ই চিকেন বানিয়ে খাই বন্ধুরা। এইরকমভাবে কিন্তু মাশরুম বানালে সেটাতে এত পরিমাণে প্রোটিন থাকে যে বাচ্চাদের জন্য ভীষণই কিন্তু উপকারী। এবার দেখুন বেশ পরিমাণ মতন পুরো একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলোকেই আমি কিন্তু ছাড়িয়ে একদম মিহি কিমার মতন করে কুচিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে এটা। এরপর একটা প্যান গরম করে নিয়ে তাতে প্যানে কোনো কিছু মানে তেল মাখন কিছু ব্যবহার না করেই কিন্তু মাশরুমগুলো দিয়ে দিতে হবে এবং একটু হাই ফ্লেমটাতে হাই হিটে রাখতে হবে। তাতে কি হবে, মাশরুমের যে জলটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং অনেকটা জল উঠে যায়। যদি আপনি কমিয়ে রেখে মাশরুম দেন সেক্ষেত্রে কিন্তু কড়াতে বেশ জল ভর্তি হয়ে যায়, সেটা কিন্তু এক্ষেত্রে আমার হবে না। বেশ একটু হাই ফ্লেমে শুকনো কড়াতে প্রথমে মাশরুম দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি তাতে মাখন দিয়ে দিলাম। দিয়ে এবার মাখনে একটু লালচে করে মাশরুমগুলোকে ভেজে নিতে হবে। বেশ এপিট এপিট করে ভাজতে ভাজতে দেখবেন একটা লালচে রং ধরেছে মাশরুমের, সেই রকম অবধি ভেজে নিয়েছি। এরপরে মাঝখানটা ফাঁকা করে আরও কিছুটা মাখন দিয়ে দিলাম। দিয়ে তাতে কুচিয়ে রাখা রসুনের কিমাটা দিয়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে কিন্তু আমার বাড়িতে গেস্টদেরকেও আমি খাইয়ে দেখেছি, তারাও বলে খুব ভালো হয়েছে। এবং দেখুন এবার কিমাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে একটা ভাব আসবে এবং মিষ্টি সুন্দর একটা রসুন ভাজার গন্ধ আসছে, এই রকম অবধি ভেজে নিচ্ছি। নিয়ে মাশরুমের সঙ্গে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখি বুঝতে পাচ্ছেন যে মাশরুমের রঙগুলো কিন্তু আস্তে আস্তে লালচে লালচে হয়ে গেছে। এবার সমস্ত মাশরুমগুলোকে একটু তুলে রাখছি। তুলে রেখে আরও কিছুটা মাখন দিলাম। এতে মাখনটা হয়তো একটু বেশি লাগে, কিন্তু মাখন না দিলে কিন্তু এটার স্বাদটা অত ভালো হয় না। অবশ্যই একটু বেশি পরিমাণে মাখন ব্যবহার করবেন। এবং যেহেতু এটা বাড়ির মানে অল্প বয়সী অথবা বাচ্চাদের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয় এই টাইপের ডিশগুলো, সুতরাং পরিমাণ মতন মাখন দিলেও কোনো অসুবিধে নেই। দিয়ে দিলাম 1 চামচ মতন ময়দাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না ময়দার ভাজলে পরে যে একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোয় সেই রকম অবধি ভেজে নিয়েছি। এরকমভাবে ভেজে নিতে হবে। দেখুন ভাজতে ভাজতে একটা মানে বেশ মাখা মাখা ব্যাপার হয়ে যাচ্ছে, পুরো মিহি একটা পেস্টের মতন তৈরি হয়ে গেছে। এইবার নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা দুধ। খুব অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে মেশাতে থাকতে হবে। এই জায়গাটাতেই কিন্তু এই যে গ্রেভিটা তৈরি করছি এই সময় কিন্তু খুব সাবধানে করতে হয়, তা নয়তো কিন্তু ময়দাটা ডেলা পাকিয়ে যাওয়ার চান্স আছে। ঠিক যেভাবে করছি বন্ধুরা ঠিক এইভাবেই করবেন, তাতে কিন্তু খুব সহজে স্মুথ একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নিচ্ছি।
এই সময়টা ভয় পাওয়ারও কিছু নেই যে ডালা পাকিয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু তা না। এইভাবে করলে কিন্তু একটুও ডালা পাকিয়ে যাবে না। দেখুন এইভাবে ক্রমাগত নেড়ে নেড়ে আস্তে আস্তে পুরোটা পেস্টের মধ্যে দুধটা মিশে গেছে, একদম মিহি তৈরি হয়ে যাচ্ছে। এরপরে বেশি পরিমাণে, যতটা পরিমাণে আমার গ্রেভি লাগবে সেই পরিমাণে দুধ দিয়ে দেবো এতে। আমি আরও কিছুটা দুধ ব্যবহার করব। মাশরুমের পরিমাণের অনুযায়ী দেবেন এবং কতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দুধের পরিমাণ এবার দেবেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে, দেখতেই পাচ্ছেন যে আমার একটুও লাম্প তৈরি হয়নি। আমি আরও হাফ কাপ মতন দুধ এতে ব্যবহার করলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অরিগ্যানো, চিলি ফ্লেক্স। এগুলো কিন্তু দিতেই হবে, নাহলে গ্রেভিটার টেস্ট কিন্তু ভালো লাগবে না। এই অরিগ্যানোটা দেওয়ার পরেই কিন্তু দারুণ একটা ফ্লেভার শুরু হয়ে গেছে। মাখন, রসুন এবং এই অরিগ্যানোর গন্ধতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং আরও কিছুটা ওই পটটা ধোয়া জল আমি এতে ব্যবহার করেছি, যেহেতু অনেকটা পরিমাণে মাশরুম আছে, যাতে সমস্তটা মাশরুমের মধ্যে গ্রেভিটা খুব ভালো মতন মিশে যায়, সেই জন্য কিন্তু এই গ্রেভিটা আমি ব্যবহার করলাম। খুব ভালো করে মিশিয়ে এটা যখন প্রায় ফুটতে আসছে, এরকম গরম হয়ে গেছে, এরকম সময় ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এবার বেশ কিছুক্ষণ এতে রান্না করে নিতে হবে। এবার গ্রেভিটা আপনার ইচ্ছে মতন রাখবেন, ভালো করে ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে রান্না করুন বন্ধুরা। এবং তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতন ফ্রেশ ক্রিম। এটা অবশ্যই ব্যবহার করবেন, অথবা অনেক সময় আমরা এটাতে চিজও ব্যবহার করে থাকি। আমি আজকে এটা ফ্রেশ ক্রিম দিয়ে বানিয়েছি। এই দারুণ স্মুথ একদম মখমলি একটা মাশরুম তৈরি হয়ে গেছে বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু গ্রেভিটাকে ঘন করে নেবেন, তবেই কিন্তু খেতে স্বাদ হবে। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে এসেছে গ্রেভিটা। এরকম ঘন ঘন করে নামাতে হবে। ভালো করে কিন্তু ঘন না হয়ে এলে গ্রেভিটার স্বাদ লাগবে না। উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা, এটা না দিলেও পারেন উপর থেকে, সেক্ষেত্রে আরও একটুখানি অরিগ্যানো ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভ করবেন। আরও কিছুটা একটা ডলা মাখন ছড়িয়ে দেবেন উপর থেকে, সেটা আমি দিইনি, কিন্তু অবশ্যই দেবেন, তাতে কিন্তু স্বাদ আরও ভালো লাগে। দিয়ে সার্ভ করে দিন এইরকম একটা মখমলি মাশরুমের ডিশ। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে, একবার বানিয়ে দেখুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার আমাদের পরবর্তী কোনো একটা রেসিপিতে।